পেন ড্রাইভের আইকন কিভাবে পরিবর্তন করবেন সেটি নিয়ে অলরেডি আমি আরও একটি ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আপনাদেরটা হচ্ছে না। এই ভিডিওটিতে সেই সলিউশনটা আবার দিব। এখানে সলিউশন বলতে হলো বিষয়টা হলো সেম, আগের ভিডিওটিতেও যেই জিনিসগুলো বা প্রোগ্রামগুলো দেখিয়েছি ঠিক সেম প্রোগ্রাম বা সেম পদ্ধতিগুলো কিন্তু আপনারা অবলম্বন করলে পেন ড্রাইভের আইকনে আপনার যে ছবিটি আছে সেই ছবিটি সেট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমার পেন ড্রাইভের যে আইকনটি আছে সেই আইকনে কিন্তু আমার ছবিটি আমি সেট করে রেখেছি। তো এটি দেখাবো যে আপনারা কিভাবে আপনার যে পেন ড্রাইভটি আছে বা আপনি চাইলে আপনার মেমোরি কার্ডের আইকনেও কিন্তু আপনার যে ছবিটি আছে সেই ছবিটিও সেট করে রাখতে পারবেন, সেটি আজকের ভিডিওটিতে দেখাবো। আর যদি আপনারা আপনাদের ড্রাইভের অর্থাৎ পিসি যে ড্রাইভগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে আমার পিসির এই 3টি ড্রাইভ আছে, এখন ড্রাইভের আইকনটাও আপনারা কিভাবে পরিবর্তন করবেন সেটি নিয়েও অলরেডি আমি একটি ভিডিও করেছি। সেটি যদি আপনারা দেখতে চান তাহলে এখন আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। এছাড়াও অলরেডি আমি আরও একটি ভিডিও করেছি যে ফোল্ডারের যে আইকনগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সাধারণত এটিগুলোকে আমরা ফোল্ডার বলি। এখন এই ফোল্ডারের আইকনটাকেও কীভাবে আপনারা পরিবর্তন করবেন সেটি নিয়েও অলরেডি একটি ভিডিও করা আছে। এখন আপনারা আই বাটনে ক্লিক করলেও সেই ভিডিওটিকে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার একটি ফোল্ডার। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। পেন ড্রাইভের আইকনে আপনার ছবিটি সেট করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। আমি একটি ছবি সিলেক্ট করে নিয়েছি, এই ছবিটি আমি পেন ড্রাইভে সেট করব। আর আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার কম্পিউটার থেকে আমার যে পেন ড্রাইভটি আছে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি মাত্র ফোল্ডার আছে, এখানে আমি ছবিটি সেট করব। তো এই জন্য আপনারা যে ছবিটি সেট করতে চান সেটির উপরে সর্বপ্রথমে রাইট মাউস ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখানে ওপেন উইথ যে অপশনটি আছে এখান থেকে আপনারা পেইন্ট নামে যে অপশনটি পাবেন, এখানে ক্লিক করলে ছবিটি পেইন্টে ওপেন হবে। আর অথবা আপনারা চাইলে এডিট যে বাটনটি আছে এখানেও যদি ক্লিক করেন সেম পেইন্টেই ওপেন হবে। আমার ছবিটি অনেক বড় রেজুলেশনের, এই জন্য বড় করে দেখাচ্ছি, তো আমি এখান থেকে জুম আউট করে নিলাম। নেওয়ার পরে এই ছবিটি আমি সেট করব পেন ড্রাইভের আইকনে। আর আপনাদের একটা সুবিধার্থে বলে রাখি, আমরা যখন আইকনে হলো ছবিগুলো সেট করি তখন স্কোয়ারভাবে ছবিগুলো সেট হয়, অর্থাৎ শো করে ছবিটি স্কোয়ারভাবে। তো এই জন্য বলবো আপনারা ছবিটি স্কোয়ারভাবে করে নেবেন, তাহলে সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পাবে। এই জন্য আমি সিলেক্ট যে বাটনটি আছে এখান থেকে আমার যতটুকু অংশ আমি রাখতে যাচ্ছি আইকন হিসেবে ঠিক ততটুকু অংশ আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো এই জন্য আপনারা যতটুকু অংশ রাখতে চান ততটুকু অংশ আপনারা এভাবে কেটে নেবেন। তো আমি এখান থেকে এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। সর্বপ্রথমে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্রপ বাটনটি আছে, এটিতে ক্লিক করলে আপনার ছবিটি ক্রপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন আপনারা ফাইল থেকে ছবিটিকে সেভ করতে হবে। আপনাদেরকে আবারও বলছি, আগে অনেকে কমেন্ট করেছিলেন হচ্ছিল না, তাদেরটা হলো বলবো অবশ্যই যে আপনারা যে সেভ বলতে হলো ডাইরেক্ট যে সেভ করলেই হবে সেটি কিন্তু নয়, এখানে কয়েকটি টেকনিক ফলো করতে হবে আপনাকে। আপনি যদি এটি না করেন তাহলে কিন্তু আবারও হবে না। এরপরে সেভ আসে আসার পরে আপনারা এখান থেকে অ্যারোতে যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো ফরম্যাট দেখাবে, পিএনজি, জেপিজি, বিএমপি। তো এখান থেকে আপনাকে বিএমপি যে পিকচারটি আছে সেই ফরম্যাটটিতে পিকচারটিকে সেভ করতে হবে। আর অথবা যদি আপনি আবার ফাইল থেকে সেভ আসে ক্লিক করেন তাও সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে ফাইল সেভ টাইপ থেকে হলো 24 বিট বিএমপি যে ফরম্যাটটি আছে এটি সিলেক্ট করে দিতে হবে। আপনারা দুইখান থেকেই পারবেন, তবে এই জিনিসটা আবার খেয়াল রাখবেন যে আপনারা এখানে বিএমপি যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটটি কিন্তু আপনাকে আপনার ছবিটিকে সেভ করতে হবে। এরপরে ফাইলের যে নামটি আছে সেই নামটা অবশ্যই আপনাদেরকে বলবো যে সহজ একটি নাম দিতে। তো আমি আমার নামটি ধরুন লিখলাম, লেখার পরে আমি এটিকে ডেস্কটপে সেভ করব, এজন্য শুভ নাম দিলাম। দেওয়ার পর এখানে আপনাদের আবারও বলছি যে সেভ টাইপের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এই জিনিসটা যদি সেট না করেন আপনারা সাধারণত যে জেপিজিতে কিন্তু এটি সেভ হয়ে যাবে, তখন কিন্তু এটি কাজ করবে না। তো এখানে 24 বিট বিএমপি যে ফরম্যাটটি আছে সেটি সিলেক্ট করবেন, করার পরে যেখানে সেভ করতে যাচ্ছেন আমি ডেস্কটপ সেভ করব, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। তো আমার ছবিটি সেভ হয়ে গেছে, দেখুন এই যে ছবিটি সেভ হয়ে গেছে। এখন আমাদের একটি অটোরান ফাইল তৈরি করতে হবে এই ছবিটিকে পেন ড্রাইভে সেট করার জন্য। এজন্য আপনারা আপনাদের পিসির যে নোটপ্যাডটি আছে সেটি অন করে নেবেন, অথবা আপনারা যদি হলো সার্চ বার থেকে নোটপ্যাড নামে লিখেন তাও দেখবেন আপনারা যে নোটপ্যাড নামে নোটপ্যাডটি ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পরে এখানে সর্বপ্রথমে আপনাকে আগে থার্ড ব্র্যাকেট দিব, তারপরে লিখবো অটোরান। অটোরান লেখার পরে থার্ড ব্র্যাকেটটি আমরা ক্লোজ করব। এখানে আপনারা এই জিনিসটা কিন্তু
খুব কেয়ারফুলি লিখবেন, কারণ এটি যদি আপনারা ঠিকমতো স্পেলিংটা না লেখেন বা ব্র্যাকেটগুলো না দেন তাহলে কিন্তু সেটি কাজ করবে না। এরপরে অটোরানটা লেখার পরে আমরা ইন্টারে প্রেস করব। প্রেস করার পরে আমরা যে ছবিটি আছে, আমাদের যে ছবিটি আছে, এই ছবিটিকে আমরা আইকন হিসেবে সেট করব পেন ড্রাইভে। এই জন্য আমরা সর্বপ্রথমে লিখব আইকন। আইকন লেখার পরে ইজিক্যাল টু দিব। ইজিক্যাল টু দেওয়ার পরে আপনার ছবিটি যেই নামে আপনি সেভ করেছেন ঠিক সেই নামটা আপনার এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি শুভ নামে সেভ করেছি, তো এই জন্য আমি যে নামটি দিয়ে সেভ করেছি সেটি আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আবার একটি ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ছবিটি আছে, ছবিটি কিন্তু .bmp যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটে আমি ছবিটিকে সেট করেছি। আর আপনারা যদি এক্সটেনশন না দেখতে পারেন তাহলে কম্পিউটার থেকে ভিউতে ক্লিক করার পর এখানে যে এক্সটেনশনের যে অপশনটি আছে এটি যদি আপনারা উঠিয়ে দেন তাহলে দেখবেন এখানে এক্সটেনশনটি দেখাবে না। আবার যদি আপনারা এখানে এক্সটেনশন ফাইল এক্সটেনশন যে অপশনটি আছে এখানে টিক দিয়ে দিলে তখন কিন্তু আপনারা এই যে ফাইলের এক্সটেনশনটি দেখতে পারবেন। এরপরে ডট দেওয়ার পরে লিখবেন BMP, অর্থাৎ আমি ছবিটি যেই ফরম্যাটে সেভ করেছিলাম সেই ফরম্যাটটি আমি এখানে লিখছি। লেখার পরে আমাদের এই ফাইলটিকে সেভ করতে হবে। এজন্য আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথমে আমাদের ফাইলের যে নামটি আছে এখানে আমরা আমাদের পছন্দ মতো নাম দিতে পারবো না। এখানে একটি অটোরান ফাইল আমার ক্রিয়েট করতে হবে, জন্য আমরা ফাইলের নামটি দিব অটোরান। অটোরান লেখার পরে এখানে আমরা ফুল স্টপ দেব। ফুল স্টপ দিয়ে এরপরে আমরা আরেকটি ফাইল এক্সটেনশন লিখবো, সেটি হলো INF। ফাইল এক্সটেনশনটি লেখার পর এখানে সেভ টাইপ যে অপশনটি আছে এখান থেকে আপনারা অল ফাইলে ক্লিক করবেন। অল ফাইলে ক্লিক করলে দেখবেন যে আপনাদের সব ছবিগুলো দেখাচ্ছে। আর আমি এটি ডেস্কটপে আবার সেভ করছি। অটোরান লেখার পরে সেভ বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার একটি অটোরান ফাইল তৈরি হয়ে গেছে। আর এটিকে আমরা এখন কেটে দিলাম। এখন আমাদের যে ছবিটি আছে এখানে ছবি এবং অটোরানের যে ফাইলটি আছে এই দুটাকে আমাদের কপি করতে হবে। কপি করার যে পেন ড্রাইভটি আছে সেই পেন ড্রাইভের আইকনে পেন ড্রাইভের ভিতরে আমাদের পেস্ট করে দিতে হবে। এখন এটাকে আমি কপি করে নিলাম। এখন পেন ড্রাইভের যে আইকনটি আছে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার ছবি অটোরান ফাইলটি এবং ছবিটি এখানে সেট আছে, কিন্তু এখন আপনি যদি ব্যাকে যান তাহলে দেখবেন যে আপনার ছবিটি কিন্তু এখানে অলরেডি এখনো পর্যন্ত সেট হয় নাই। এখন এই জন্য সেট করার জন্য আমাদেরকে পেন ড্রাইভটিকে আবার খুলে তারপরে আবার নতুন করে পিসিতে ইন করতে হবে। তো এই জন্য আমি পেন ড্রাইভটিকে এক্সিট করে নিচ্ছি। পেন ড্রাইভটিকে খুলে আমি আবার নতুন করে পুনরায় লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটি খুলে লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের যে ফাইলটি ছিল বা আমাদের পেন ড্রাইভের যে আইকনটি ছিল সেটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু পেন ড্রাইভের আইকনে দেখাচ্ছে। আর এখানে সতর্কতার জন্য একটা হলো বিষয় বলে রাখি, আপনারা যখন পেন ড্রাইভে ঢোকার পরে আপনাদের যে ছবিটি এবং যে অটোরান এই যে দুইটি ফাইল আছে এই ফাইল দুটিকে আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত পেন ড্রাইভে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই আইকনটি এখানে শো করবে। আপনারা যদি এটিকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। প্রথম অবস্থাতে দেখতে পারবেন, কিন্তু পেন ড্রাইভ যখন খুলে আবার পুনরায় লাগাবেন তখন কিন্তু আপনারা আইকনে দেখতে পারবেন না। আর এটিকে যদি আপনারা ডিলিট করবেন না অবশ্যই আপনার পেন ড্রাইভে রাখতে হবে। আর এই দুটি ফাইলকে আমরা সুরক্ষিত রাখার জন্য আরেকটি কাজ করতে পারি, এই জন্য আমরা এই দুটিকে হাইড করে দিতে পারি। এই জন্য দুটিকে সিলেক্ট করে প্রপার্টিসে যাওয়ার পরে সেখান থেকে আপনারা হাইডের যে অপশনটি আছে এখানে ক্লিক করে অ্যাপ্লাই, এরপরে ওকেতে ক্লিক করলে আপনার যে ফাইলটি আছে সেই ফাইল দুটি কিন্তু হাইড হয়ে যাবে। কিন্তু এখানে সুবিধা হলো যে আপনার পেন ড্রাইভে শো করবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু যে অন্য ফাইল যখন ডিলিট করে দিব তখন অনেক সময় দেখে আমরা ভাইরাস বা অন্য অনেক কিছু হলেও মনে করতে পারি, কিন্তু করে তখন ডিলিট করে দিতে পারি। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ছবিটি আইকন যেটি আছে সেই আইকনে কিন্তু শো করবে না। দেখুন এখন কিন্তু আমার আইকনে ছবিটিও আছে, কিন্তু এখানে যে ফাইলটি আছে সেই ফাইলটি কিন্তু শো করছে না। এখন আপনি যদি আবার সেই ফাইলটিকে শো করাইতে চান বা দেখতে চান তাহলে ভিউ থেকে এখানে হিডেন আইটেম যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে ছবি এবং যে অটোরান ফাইলটি আছে এই দুটো ফাইল কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এখানে এই ফাইল দুটিকে আপনারা কোনো ফোল্ডারের ভিতরে, অর্থাৎ কোনো আপনি ধরুন সাপোজ নতুন কোনো সুরক্ষার জন্য আপনি নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করে সেই দুটার ভিতরে আপনি যে ফাইলটিকে রেখে দিলে কিন্তু তাহলেও সেক্ষেত্রে কাজ করবে না, কারণ এখানে যে আইকনটা শো করে সাপোর্ট করে বা শো করায় সেটি কিন্তু এখানে হলো প্রথমে ড্রাইভে ঢোকার পরেই সর্বপ্রথমে যেটি পাই ও সেটিই কিন্তু আপনার সামনে শো করে। এই জন্য আপনারা এই দুটিকে যদি অন্য কোনো ফোল্ডারে রেখে দেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।